হ্যাঁ আব্বে এত ঠান্ডায় বরফ খাচ্ছিস কেন? আব্বে তুই তো মরে যমরাজের কাছে চলে যাবি। আব্বে কিছুই হবে না, জলপাঠা আমাকে ওষুধ দিয়েছে, এটা খাওয়ার পর আমার আর ঠান্ডাই লাগবে না। দেখেছিস কিছুই হয়নি আমার। হ্যালো ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসুন, এখানে একজন মরে আছে। আব্বে আমি মরি নাই, আমাকে জলপাঠার কাছে নিয়ে চল, ওই ওষুধটা নকল ছিল রে। এই নদীতে ডিল মার, তাহলেই জলপাঠা আসবে। হ্যাঁ আবে এর কি হয়েছে? আবে তুই একে কেমন ওষুধ দিয়েছিস? ওই ওষুধটা খেয়ে এ বরফ হয়ে গেছে। কতগুলো ট্যাবলেট খেয়েছিল এ? আরে এ তো পুরো ডাব্বা খেয়ে ফেলেছে। আরে আমি তো পুরো ডিব্বা খেতে বলি নাই, দিনে একটি করে খেতে বলেছি। এখন এর খেল খতম, কোনোভাবেই ঠিক হবে না। আব্বে আমার বন্ধুকে ঠিক করে দে, না হলে তোকে গুলি মেরে দিব। ভাই প্লিজ আমাকে গুলি মারিস না, একে তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু আমার বাবা ঠিক করে দিতে পারবে। তাহলে ডাক তোর বাবাকে, এই নদীতে পাথর মারো, তাহলেই বের হয়ে আসবে। ভাই এই পাথর দিয়ে কিছু হবে না, আরো বড় পাথর মারো। ভাই আরো বড় পাথর মার। কি এর চেয়ে বড়? দাঁড়া এই নে। তো বন্ধুরা, মাকে তো সবাই ভালোবাসে, কিন্তু বাবাকে তো কেউ ভালোবাসে না। কিন্তু বাবাও তো সন্তানের জন্য কম কিছু করে না। তাই আজকে দেখবো কে কে বাবাকে ভালোবাসে, আর বাবার জন্য শুধু একটা লাইক সাবস্ক্রাইব করে, আর কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে যায়। আবে শালা তুই তো আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছিস। দাঁড়া এখন আমি তোকে বরফ বানিয়ে দিব।